নমস্কার, সিমুই যখন যেমন এর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগতম। আজকে আমার রেসিপি হলো আলু দিয়ে কচি পাঁঠার ঝোল। আজকে আমি খুবই কম তেল ও মশলা দিয়ে এই মাংস তৈরি করব। এই মাংস আজকে আমি শিলে বাটা মশলা দিয়ে তৈরি করেছি। বাটা মশলা দিয়ে এই মাংস তৈরি করলে মাংস খুবই টেস্টি হয়। গরম ভাতে এই হালকা মাংসের ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ, 15 কোয়া রসুন ও দুটি লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 3টি পেঁয়াজ ও দুটি টমেটো চৌকো পিস করে কেটে নিয়েছি। এখানে আমি 4টি ছোটো এলাচ, 4-5টি দারচিনি টুকরো ও 5টি লবঙ্গ নিয়েছি। এটা আমি শিলে বেটে নেব। এখানে আমি 1 চামচ মতো ধনে শিলে বেটে নিয়েছি। 1 চামচ মতো জিরে এখানে আমি শিলে বেটে নিয়েছি। 50 গ্রাম মতো আদা আমি এখানে শিলে বেটে নিয়েছি। সমস্ত গরম মশলাগুলো আমি এবার শিলে মসৃণভাবে বেটে নিয়েছি। এখানে আমি 1 কেজি মতো মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাংসের সমস্ত আদা বাটাটা দিয়ে দিলাম। সমস্ত টমেটোর কুচিগুলো দিয়ে দেবো এবার আমি। আর পেঁয়াজের কুচির কিছু অংশ দেবো, আর কিছু অংশ আমি রেখে দেবো, পরে দেবো। পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম তা থেকে 3 চামচ মতো দিলাম, আর বাকিটা পরে দেবো। 2 চামচ মতো হলুদ দিলাম। বেশি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি মেশালাম। বড় 1 চামচ মতো সর্ষের তেল আমি দিলাম। এবার সমস্ত উপকরণগুলি আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমার মাংসের মধ্যে মশলাগুলো মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা ডিশ চাপা দিয়ে মাংসটা 1 ঘন্টা মতো রেখে দেবো। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। কড়াইয়ে আমি 3 চামচ মতো তেল গরম করে নিয়েছি। তারপর গোটা গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো। 2টো তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা থেকে একটা বেশ সুন্দর বাস বেরোচ্ছে। সেই অবস্থায় আমি তেলে 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। তেলে চিনি দিলে মাংসের কালারটা সুন্দর আসবে। এরপর তেলে চিনিটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজের টুকরোগুলো আমি 2 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এরপর আমি বড় সাইজের একটা টমেটো বাটা দিয়ে দেবো। টমেটো বাটা দিয়ে আমি 1.5 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর আমি সমস্ত ধনে বাটাটা দিয়ে দিলাম। তারপর সমস্ত জিরে বাটাটা আমি দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলাগুলি আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি মশলার বাটি ধোয়া জলটা একটু একটু করে দিয়ে দেবো। আবার সামান্য আমি সমস্ত মশলাগুলি নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটার পেস্টটা 2 চামচের মতো এখানে আমি দিলাম। বাকিটা কষতে কষতে আবার পরে আমি দেবো। এখানে আমি আরও 8 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সমস্ত উপকরণগুলি আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর তলায় যাতে না ধরে যায় সেই জন্য আমি মশলা ধোয়ার যে বাটির জলটা সেটা দিতে থাকবো। এরপর মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি আস্তে আস্তে মাংসগুলো দিতে থাকবো। সমস্ত মাংস আমার কড়াই দেয়া হয়ে গেছে। এরপর মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নেব। তিন 4 মিনিট ধরে আমি এখানে মাংস কষিয়ে নিলাম। এখানে আমি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো মেশালাম। তারপর পরিমাণ মতো নুন আমি এখানে মিশিয়ে নিলাম। মাংস এখানে আমি আরও 1-1.5 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। এটা যেহেতু কচি পাঁঠার মাংস তাই মাংস থেকে অল্প অল্প জল বেরোতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম আমি এখানে বাড়িয়ে রেখেছি যাতে জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। মাংস এখানে আমার কষানো হয়ে এসছে।
এরপর আমি বাকি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচোনোর কিছু অংশ বাকি ছিল, সেগুলো আমি দিয়ে দেবো। এই কষানোর শেষ মুহূর্তে পেঁয়াজ বাটা ও পেঁয়াজের টুকরোগুলো দিলে মাংসের টেস্টটা আরও খুব সুন্দর আসে। পেঁয়াজ এখানে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর সেদ্ধ করার জন্য সমস্ত মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো জল প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। প্রেসার কুকারে এখানে আমি 4টে সিটি দিলাম। এবার কড়াইয়ে আমি আবার 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এরপর পিস করে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুতে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। আলুতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত আলু আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে আলুগুলো আমি তুলে নিলাম। এগুলি যেহেতু চন্দ্রমুখী আলু, সেই জন্য আমি প্রেসার কুকারে আরেকবার দিয়ে আমি আরেকটা সিটি দিয়ে নেব। সমস্ত আলু আমার প্রেসার কুকারে দেয়া হয়ে গেল। এবার 2টো কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এবার যে গরম মশলা আমি শিলে বেটে রেখেছিলাম, সেই গরম মশলা পুরোটা আমি প্রেসারে দিয়ে দেবো। 1 চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো আমি এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দেবো। এরপর আমি আরও 2টো সিটি দেবো। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। কুকার ঠান্ডা হয়ে গেলে এবার কুকারের ঢাকনা খুললাম। মাংস ও আলু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে কচি পাঁঠার ঝোল। এই কম তেল মশলা দেওয়া মাংসের ঝোল খেতেও যেমন টেস্টি হয়, তেমনি স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।